মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। আমার এলাকায় অনেক সন্তান আছে যারা বাংলাদেশের সচিবালয়ে বসে আছে, অস্ট্রেলিয়ায় একটা বাড়ি, আমেরিকায় একটা বাড়ি, বাট গ্রামের জন্য দেশের জন্য তারা কিছু করে না। এমন ইতিহাস আপনাদের কাছে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমরা তাদেরকে দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা নিজেকে একটু করে নিতে পারছে এবং তার এলাকার মানুষজনের পাশে দাঁড়াইছে। এরকম সন্তান আমার সামনে আজকে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে এই জায়গায় আমরা দেখতে চাই। অভিভাবক হিসেবে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করব যে আপনাদেরকে প্যারেন্টিং যেটাকে বলা হয়, শিশুদেরকে কিভাবে লালন পালন করতে হয় সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই জানেন ঐশী নামে একজন সন্তান ছিল, তার বাবা পুলিশ অফিসার ছিল, নেশাখোর হয়ে শেষ পর্যন্ত নিজের বাবা মাকে হত্যা করেছিল, আপনারা জানেন। সুতরাং এই ধরনের সন্তান আমরা চাই না। আপনাদেরকে এই সন্তানগুলোকে মানুষ করতে হবে, এর জন্য প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠে এবং এরা মানুষের জন্য যাতে কিছু করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। যে এলাকায় আমার জন্ম, যেখানে যে পরিবেশে আমি মানুষ হয়েছি, যে গ্রামে আমি মানুষ হয়েছে, তার কাছে আমি ঋণী। যেখানে যে ঘাটে আমি গোসল করেছি, যে স্কুলে আমি লেখাপড়া করেছি, সেই শিক্ষকের কাছে, সেই আঙিনায়, সেই দেশের কাছে, সেই মানুষের কাছে আমি ঋণী। আমার এই ন্যূনতম ঋণ যদি আমার কার্যক্রমের মধ্য দিয়ে একটু শোধ করতে না পারি, তাহলে কিসের মানুষ আমরা? আমাদেরকে যারা আজকে শিক্ষক, যারা অভিভাবক এবং সুধীবৃন্দ যারা আমাদেরকে স্মরণ করেছে, আমাদের সহযোগিতা করেছে, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সর্বশেষ স্পেশাল স্মরণ করতে চাই, আমার একদম বাম পাশে বসে আছে আবু আসলাম। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের আন্তর্জাতিক পলিসি মেকার হিসেবে দায়িত্ব পালন করছে। প্রায় 100টা এনজিওকে তার হাত দিয়ে ডোনেশন দেওয়া হয়। সবাই একটু হাতে তালি দিয়ে আমরা তাকে আমাদের আজকে ভাইস চেয়ারপারসন হিসেবে স্বাগত বক্তব্য দিয়েছিলেন, আপনারা তাকে চেনেন। সুতরাং আমাদের মাঝে যারা আছে তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবে। আর একটা কথা বলে আমি শেষ করব। আমরা বলতেছি মেন্টরিং একটা শব্দ আছে। আমাদের গ্রামে অনেক ছেলে মেয়েরা আছে যাদের বাবা মায়ের লেখাপড়া জানে না, তাদেরকে কিভাবে লেখাপড়া এগিয়ে যেতে হবে, কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, আমি কখন সায়েন্স নিব, কখন আর্টস নিব, আমি কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিব, এই সকল বিষয়ে পরামর্শ দানের জন্য আপনারা যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের মেন্টর আমাদের ভেতরে আছেন। আপনারা যে কোনো বিষয়ে সহযোগিতা চাইলে আমাদের যে রিসোর্সগুলো আমার বাম পাশে, ডান পাশে বা পিছনে আছে এবং দেশে এবং দেশের বাইরে আছে, তাদের মাধ্যমে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন সিদ্ধান্তহীনতা একটা বড় একটা বিষয়, সুতরাং সেই সিদ্ধান্তের জায়গাটা যদি আমরা আপনাদের সহযোগিতা করতে পারি এবং আপনার সন্তান যদি একটু এগিয়ে যেতে পারি, তাহলে মনে করবো আমরা আমাদের শ্রমটা সার্থক হয়েছে। আমাদের আজকের যে আয়োজন, আমাদের শ্রম, আমাদের ইকোনমিক্স যে ডোনেশন, আমাদের সার্বিক যে ডোনেশনটা বা সহযোগিতা আপনাদের জন্য তখনই সার্থক হবে যদি আল্লাহ পাক আমাদের এইগুলোকে সদকায়ে জারি হিসেবে কবুল করে এবং আপনার সন্তানরা যদি প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, তাহলে মনে করবো আমাদের শ্রম সার্থক। সম্মানিত সুধীবৃন্দ, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী 2026 সালের বৃত্তি পরীক্ষায় আপনাদের এই সোনা মুখগুলো আমরা দেখতে চাই এবং এর বাইরে যারা আছে তাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।